এবারে আমি কথা বলবো চাঁদের আলো নিয়ে। কোরআন কি কথা বলেছে যে চাঁদের আলোটা সূর্যের প্রতিবিম্বিত আলো? সে ব্যাপারে আমি এখন কথা বলবো। কোরআনে সূরা নূহের 15 আর 16 নম্বর আয়াতে উল্লেখ আছে যে, তোমরা কি লক্ষ্য করনি তিনি কিভাবে সৃষ্টি করেছেন বিন্যস্ত আকাশমণ্ডলী, আর সেখানে চাঁদকে স্থাপন করেছেন আলোরূপে এবং সূর্যকেও স্থাপন করেছেন আলোরূপে সিরাজ। চাঁদকে বলা হয়েছে আলো, আরবিতে নূর, আর সূর্য হলো প্রদীপ, সিরাজ। কিছু মুসলিম দাবি করে যে কোরআন সূর্য আর চাঁদের আলোকে বোঝানোর জন্যই দুইটা আলাদা শব্দ ব্যবহার করেছে। চাঁদের আলো নূর আর সূর্যের আলো সিরাজ। সূর্যই সব আলোর উৎস, আর চাঁদের আলো প্রতিবিম্ব, একথা খুব জোর দিয়ে বলা হয়েছে সাব্বির আলীর সায়েন্স ইন দ্য কোরআন বইটাতে। আর জাকির নায়েকও স্পষ্ট করে তার লেকচারে বলেছেন, ইজ দ্য কোরআন গডস ওয়ার্ডে। এখন আপনারা সেই ভিডিওটা দেখবেন। আমরা যে আলোটা পাই, আমরা চাঁদ থেকে যে আলোটা পাই, সেটা কোত্থেকে আসে? সে আমাকে বলবে যে আগে আমরা ভাবতাম চাঁদের এই আলোটা তার নিজস্ব আলো। তবে এখন বিজ্ঞান উন্নত হয়েছে, আমরা জানতে পেরেছি যে চাঁদের আলোটা তার নিজস্ব আলো নয়, আসলে সেটা সূর্যের আলোর প্রতিবিম্ব। আমি একটা প্রশ্ন করি, এই কথাটা পবিত্র কোরআনে সূরা ফুরকান 25 নম্বর অধ্যায়ের 61 নম্বর আয়াতে আছে যে তিনি কত মহান, যিনি নভমণ্ডলে সৃষ্টি করেছেন রাশিচক্র আর সেখানে স্থাপন করেছেন প্রদীপ, এবং চাঁদ যার রয়েছে প্রতিফলিত আলো। চাঁদকে আরবি ভাষায় বলা হয় কামার, আর যে আলোর কথা বলা হচ্ছে সেটা মুনির অর্থাৎ ধার করা আলো, অথবা নূর অর্থাৎ প্রতিফলিত আলো। কোরআন বলছে যে চাঁদের আলো হচ্ছে একটা প্রতিবিম্ব, আর এটা আমরা জেনেছি এই সেদিন 1400 বছর আগে। কোরআনে একথা কিভাবে লেখা থাকে? সে তখনই উত্তর দেবে না, হয়তো একটু পরে বলে উঠবে হতে পারে এটা হঠাৎ করে মিলে গেছে। তার সাথে আমি এটা নিয়ে তর্ক করব না। এই ভিডিওর শেষের দিকে আমরা ডক্টর জাকির নায়েককে বলতে শুনলাম চাঁদের আরবি শব্দটা হলো কামার, আর চাঁদের আলোকে বলা হচ্ছে মুনির, মানে ধার করা আলো, অথবা নূর মানে প্রতিবিম্বিত আলো। আপনারা ওনার এই কথাগুলো মনে রাখবেন। মুনির হলো ধার করা আলো, আর নূর হলো প্রতিবিম্বিত আলো। এই কথাটাকে শুধু বৈজ্ঞানিকভাবে সত্যি কথাই বলা হয় না, এটাকে বলা হয় বৈজ্ঞানিক দিক থেকে একটা অলৌকিক ঘটনা। কারণ এই সত্যি কথাটা আমরা মাত্র অল্প কয়েকদিন আগে জেনেছি। এটা সত্যি কথা যে চাঁদ তার নিজের আলো ছড়ায় না, এটা শুধু সূর্যের আলোর একটা প্রতিবিম্ব। তবে এই কথাটা মুহাম্মদের 1000 বছর আগের মানুষও জানত। অ্যারিস্টটল 360 খ্রিস্টাব্দে চাঁদের গায়ে পৃথিবীর ছায়া দেখে বলেছিলেন যে পৃথিবীর আকার গোল। তিনি চাঁদের গায়ে পৃথিবীর আলো নিয়ে শুধু তখনই কথা বলবেন যখন জানবেন যে চাঁদের আলোটা প্রতিবিম্বিত আলো। যদি এখনো বলেন এটা বৈজ্ঞানিক তথ্যের একটা অলৌকিক নিদর্শন, তাহলে আমাদের দেখতে হবে কোরআনের কথা এই বক্তব্যকে সমর্থন করে কি না। সিরাজ, প্রথমে আমরা সিরাজ শব্দটা দেখব। সূরা নূহে কথা বলা হয়েছে সূরাল ফুরকান 61 নম্বর আয়াতে সূর্যের কথা বলতে গিয়ে শুধু প্রদীপের কথা বলা হচ্ছে। সূরা নাবার 13 নম্বর আয়াতে আছে সিরাজান ওয়াহজান, যার অর্থ একটা উজ্জ্বল প্রদীপ। এখানেও সূর্যের কথা বলা হচ্ছে। নূর আর মুনির এই দুইটা শব্দ একই আরবি শব্দ থেকে এসেছে। উৎস, মুনির শব্দটি কোরআনে বলা হয়েছে মোট 6 বার। 4 বার সূরা আল ইমরানের 184 নম্বর আয়াতে, সূরা হাজের 8 নম্বর আয়াতে, সূরা লুকমানের 20 নম্বর আয়াতে, আর সূরা ফাতিরের 35 নম্বর আয়াতে। এখানে একটা শব্দ আছে কিতাবুল মুনির। ইউসুফ আলী এর অনুবাদ করেছেন জ্ঞানের আলোর একটা বই, আর পিকটেল বলেছেন যে ধর্মগ্রন্থ আলো দেয়। এখানে সেই বইয়ের কথা বলা হচ্ছে যেটা জ্ঞানের আলো ছড়ায়। প্রতিবিম্বের কথা বলা হচ্ছে না। নূর, কোরআনে সূরা নূহে 16 নম্বর আয়াতে আর সূরা ইউনুসের 5 নম্বর আয়াতে আছে আল্লাহ চাঁদকে জ্যোতির্ময় করেছেন। এখানে আমরা দেখি যে কোরআন বলছে চাঁদের নিজস্ব আলো আছে। একথা কোথাও বলা নেই যে চাঁদের আলো প্রতিবিম্ব।
এছাড়াও কোরআনের অন্য আয়াতে বলা হয়েছে যে আল্লাহ হলেন নূর বা আলো। সূরা নূরের ৩৫ নম্বর আয়াতে কোরআনের খুব সুন্দর এই আয়াতটাতে উল্লেখ আছে যে আল্লাহ হলেন নূর বা পৃথিবীর জ্যোতি। তার জ্যোতির উপমা যেন একটা দীপাধার, যার মধ্যে আছে একটা প্রদীপ। সেটা একটি কাচের আবরণে স্থাপিত। কাচের আবরণটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ। তাহলে দেখা যাচ্ছে নূর শব্দ দিয়ে আল্লাহ এবং চাঁদ দুজনকে বোঝানো হয়েছে। তাহলে কি বলবো আল্লাহ নিজেই প্রতিবিম্বিত আলো দেন? মনে হয় না। কিন্তু আপনারা বলেন নূর, যেটা হলো চাঁদের আলো, আর সেটা ধার করা বা প্রতিবিম্বিত আলো। আর এখানে দেখছি যে আল্লাহকে বলা হচ্ছে নূর, আকাশমণ্ডলী বা পৃথিবীর জ্যোতি। তাহলে এই আলোর উৎসটা কি? আল্লাহ কি শুধু সিরাজের প্রতিবিম্ব? একটু চিন্তা করেন, যদি আল্লাহ হন নূর বা প্রতিবিম্বিত আলো, তাহলে এই সিরাজ দিয়ে কি বোঝানো হয়েছে? কোরআন আমাদের বলছে কে এই সিরাজ। উত্তর শুনে হতবাক হবেন। সূরা আল আহজাবের ৪৫ ও ৪৬ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, হে নবী, আমি তো তোমাকে পাঠিয়েছি সাক্ষী রূপে এবং সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, আর একটি উজ্জ্বল প্রদীপ রূপে। তার মানে কি মুহাম্মদ একজন প্রদীপ যিনি আলো ছড়াচ্ছেন? আরবিতে বলা হয়েছে সিরাজুম মুনিরা। এটাই হলো তাদের সর্বশেষ কথা। ভাষাগতভাবে সিরাজ এবং বিশেষণ মুনির, এই দুটি শব্দ দিয়ে একটা উজ্জ্বল বস্তু বোঝানো হয়েছে। তিনি হলেন মুহাম্মদ। এটা পরিষ্কার যে মুনির বলতে এখানে বা অন্য কোথাও প্রতিবিম্বিত আলো বোঝানো হয়নি। এর অর্থ উজ্জ্বল। মুহাম্মদের সময়ের লোকেরা ভাবত চাঁদের আলো উজ্জ্বল, তারা ঠিকই ছিল। একইভাবে মুসার সময়ের লোকেরা ভাবত সূর্য হলো বড় আলো আর চাঁদ হলো ছোট আলো, তারাও কিন্তু ঠিকই ছিল। কিন্তু যদি বলতে থাকেন নূর আর চাঁদ প্রতিবিম্বিত আলো, তাহলে কোরআনে আয়াতগুলো যেভাবে লেখা আছে তাতে মোহাম্মদ হলো নূরের মতো আর আল্লাহ হলেন চাঁদের মতো। এখানে কি ডক্টর নায়েক বলতে চাচ্ছেন যে মোহাম্মদ হলো আলোর উৎস আর আল্লাহ হলেন তার প্রতিবিম্ব? তাহলে কেন এমন দাবি করা হয় যেটা কোনো মুসলিমই প্রমাণ করতে পারবে না যদি তারা কোরআন পড়ে? আজকে আমাদের এই অনুষ্ঠানে সত্যি আর যুক্তি দিয়ে আলোচনা করা খুব কঠিন, প্রায় অসম্ভব একটা ব্যাপার। তিনি বললেন যে কোরআনে আছে, আমার কথা অনুযায়ী আমার ভিডিওটাও দেখালেন ভাই সাব্বির আলীর কথা অনুযায়ী যে চাঁদের আলো আসলে একটা প্রতিবিম্ব। তার মতে কোরআনে এই কথা বলা হয়নি। উদ্ধৃতি দিই আবারও, পবিত্র কোরআনে সূরা ফুরকানের ৬১ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে কত মহান তিনি, যিনি নভমণ্ডলে সৃষ্টি করেছেন রাশিচক্র, সেখানে স্থাপন করেছেন প্রদীপ, সূর্য এবং চাঁদ, যার রয়েছে ধার করা আলো মুনির। এখানে চাঁদের যে আরবি শব্দটা সেটা কামার, এর আলোকে সবসময় বলা হয়েছে মুনির বা নূর, অর্থাৎ প্রতিবিম্বিত আলো। প্রতিবিম্বিত আলো। সূর্য হলো শামস, এর আলোকে সবসময় বলা হয়েছে ওয়াহাজ দিয়া, যার অর্থ জ্বলন্ত প্রদীপ, জ্বলন্ত দ্যুতি। আমি রেফারেন্স দিতে পারি, সূরা নূরের ১৫ ও ১৬ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সূরা ইউনুসের ৫ নম্বর আয়াতেও উল্লেখ করা হয়েছে। আর তিনি বললেন এটার অর্থ যদি প্রতিবিম্বিত আলো হয়ে থাকে, তিনি এখানে কোরআনে সূরা নূরের ৩৫ ও ৩৬ নম্বর আয়াতের উদ্ধৃতি দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন নূরা সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর জ্যোতি। পুরো আয়াতটা আগে পড়েন, বোঝার চেষ্টা করেন। বলা হচ্ছে আল্লাহ হলেন জ্যোতি, নূর। বলা হচ্ছে আল্লাহ হলেন আকাশমণ্ডলী ও পৃথিবীর জ্যোতি। এখানে জ্যোতি শব্দটার উপমা হলো একটা কুলঙ্গি, আর এই কুলঙ্গির মধ্যে একটা প্রদীপ। এখানে প্রদীপ শব্দটাই আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই নিজের আলো, আর তিনি আলোর প্রতিবিম্ব। যেমন ধরেন একটা হ্যালোজেন ল্যাম্প এখানে দেখতে পাচ্ছেন, এর ভেতরের ল্যাম্পটা সূর্যের মতো, তবে রিফ্লেক্টরটা চাঁদের মতো। এটা প্রতিবিম্ব তৈরি করছে। হ্যালোজেন লাইটের যে টিউব, সেটার একটা নিজস্ব আলো আছে, আর এর রিফ্লেক্টরটা সেই আলোর প্রতিবিম্ব তৈরি করছে। এখানে একসাথে দুটোই আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ নিজের আলো থাকার পাশাপাশি পবিত্র কোরআনে বলা হয়েছে কুলঙ্গির মধ্যে প্রদীপ আছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই প্রদীপের আলো। আল্লাহ নিজেই তার প্রতিবিম্ব। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বললেন যে কোরআনে আছে যে কোরআন হলো নূর, প্রতিবিম্ব তৈরি করছে। অবশ্যই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা আর আলোর প্রতিবিম্ব তৈরি করছে। বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সিরাজ। হ্যাঁ, তাই তো। হাদিসে আমাদের নবী আমাদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূর, এছাড়াও তিনি সিরাজ। আলহামদুলিল্লাহ, তিনি যথেষ্ট জ্ঞানী ছিলেন। আলহামদুলিল্লাহ,
তিনি আল্লাহর কাছ থেকে নির্দেশনাও পেয়েছেন আলহামদুলিল্লাহ। তাহলে যদি আপনি বলেন নূর মানে প্রতিবিম্বিত আলো আর মুনিরও প্রতিবিম্বিত আলো, তারপর আলহামদুলিল্লাহ আপনি বৈজ্ঞানিকভাবে প্রমাণ করতে পারবেন যে চাঁদের আলো তার নিজস্ব আলো নয়, এটা একটা প্রতিবিম্বিত আলো।